ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে, যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেট টাকা দিয়ে বোন চালায়। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকা, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছে, ওর বোনরা গার্মেন্টসে কাজ করে। কোথাও না কোথাও আমাদের পুরুষদের, কোথাও না কোথাও আমাদের পুরুষদের বেখেয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা। উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসতে, বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন, সেই করেন। গ্রামের কথা বললাম, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা, সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে। আমি মনে বলতেছি কাজ করতে না, আমি মনে বলছি না, আমি বলছি না। কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে? আরে ভাই, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুল কিন্তু ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200 300 500 600 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে। ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করে। মা বলতেছে তুই নরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে, ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে। ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে। বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার পরে তুই মরস না, যেদিন তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বুঝেন না এটা, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আমি বলবো যে গার্মেন্টসে সবাই এরকম না। গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে, চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন করো না। তার স্বামীকে এসে বলেছে কেন আমি তোমার ইনকাম করে খাবো, আমি আর্ন করবো এবং ব্যয় করবো। ওই তুমি কি কথা বলার এখানে, আমি কামাবো, খরচ করবো, ব্যয় ডিফারেন্ট থাকে, কেমন থাকে। কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি, খারাপকে কি আমি ভালো বলতে বলছি? যে একটা পুরুষ বলুক তো, ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যে কাজ করতে চায়। পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন, যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাসে থাকা যাবে, চাকরি করবে না। বলবো আমি গাড়ি চালাবো না, আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো, খাইয়া। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই, যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব, ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াইস, কম পোশাক। হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো, কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করে কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদের। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন, মানে আপনি একদিকে বলতেছেন যে এই যে, আরেকদিকে দোষটাকে ওই মেয়ের যে কাজ করে, ওরও আছে। আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না, ভাই বিশ্বাস করেন না। ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত, ও তো আল্লাহকে ভয় করে না, জানা ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা কিছু না। আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি বাধা দিচ্ছি আমি।